আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি আজকে সমাজে অটিস্টিক শিশুর যে অধিকার এবং সচেতনতা এ বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণস্বরূপ আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক সমস্যা নয়, মানসিক রোগও নয়, মস্তিষ্কে একটি বিকাশগত সমস্যা। এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, অন্যের স্পর্শেও তারা আটকে ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন। তারা একই কাজ একটানা করতে থাকে। তাদের বিশেষ যত্ন নিলে তারাও স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, তাদের বিকাশও স্বাভাবিক হওয়ার সুযোগ পাবে। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সঙ্গে রাখে। তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, ওই জিনিসটার গন্ধ নেয় ঘন্টার পর ঘন্টা, সেগুলোর দিকে খেয়াল ফেলিয়ে তাকিয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, আরও কয়েকটি সমস্যা রয়েছে। সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ ও কাজের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। ধরুন, সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, কাজ করা, গান গাওয়া। এ ধরনের অনেক প্রতিভা তাদের স্বাভাবিক মানুষের চেয়েও মজবুত হয়, তীক্ষ্ণ হয়। আমরা অবশ্যই একজন অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন আচরণ করব, তার সাথে আমরা কী ধরনের ব্যবহার করব, সেদিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের বুঝতে হবে তারা আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের উচিত সবার সাথে মিশে থাকা। আমরা এমন আচরণ কখনো তাদের সাথে করব না যেটাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। আসসালামু আলাইকুম।